গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউসওয়াইফ। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, একটু শরীরটা খারাপ আছে। তো চলো, বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করি। আর আমার পরিবারে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখো। আর পুরনো বন্ধুদেরকে কি বলবো, পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখবে, আমার ফেসবুকটিকে ফলো করে রেখো। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তো চলো দেখো, আজ সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। এখন 8:30 বাজে। তো উঠে তো গেছি অনেক ভোরেই, অনেক সকালে উঠে গেছি 5টা নাগাদ। আর রাত্রিবেলায় তো আজকে মানে কাল রাতে আমার ছেলে প্রচণ্ড বিরক্ত করেছে, ঘুমায়নি ঠিক মতো, রাতে অনেক কয়েকবার উঠেছে। তো যাই হোক, তারপরে উঠে ওকে এখন খাইয়ে দাইয়ে একটু গ্যাস দিতে হলো, ঠান্ডা লেগেছিলো। তো খাইয়ে দিয়ে গ্যাস দিয়ে ওকে ঘুম পাড়ানো হলো। আর আজকে আমি একটু বেরোবো, আজকে মা বাবা বাড়িতে। বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে, বৃষ্টি হচ্ছে, কালকে রাতে হালকা হাওয়াও ছেড়েছে। তো মা বাবার ওই জন্য কাজ হয়নি, তো বাড়িতেই আছে। তো ভাবলাম বাড়িতে যখন আছে, কিছু কেনাকাটার আছে আমার, তো সেই জন্য আমি একটু বেরোবো। ছেলের জন্য কিছু কেনাকাটা আছে, একটু কি শুধু কেনাকাটাও না, অনেক কিছু করতে হবে। তো চলো আমি দেখি কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর বুঝতেও পারছি না যেতে পারবো কিনা, কেননা বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক, ওয়েদারটা একটু খারাপ আছে, দেখা যাক কতটা কি করতে পারি। ইচ্ছা আছে যাবার, তো দেখি, যেতে তো হবেই, না গেলে হবে না। কেননা ছেলে দুধ আনতে হবে, ওর খাবার আনতে হবে, ও নেস্টম খায়, নেস্টম আনতে হবে, দুধ আনতে হবে। আর অনেক কিছু কেনাকাটার আছে, তো দেখি যতটা পারবো শেয়ার করব। তো এখন দেখো বিছানাটা তুলে নেবো। বিছানাটা তোলা হয়নি সকাল থেকে, খইসই শুধু এরকম করেই বেড়াচ্ছি। মা বাবা রয়েছে বাড়িতে না, তো ওই সবার সঙ্গে একটু কথা বলতে বলতে সময় পার করছিলাম। তো এখন এই বিছানাটা একটু গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে আমি খাওয়া দাওয়া করবো, তারপরে রেডি হব, 11টা নাগাদ বেরোবো। দেখো বন্ধুরা, তারপরে এই যে বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে আমি অটোতে উঠে গেছি, অটোর পিছনে বসেছি, ওই জন্য পিছনে এই ক্যামেরা মানে ভিডিওটা করতে পারলাম। দেখো আমাদের গাইঘাটা বাজারটা একটু শেয়ার করলাম, রাস্তাঘাট কত বৃষ্টি পড়ছে দেখেছো। আর এই যে দেখো, অটোতে আমি আর বৌদি বসে আছি, অটোর পিছনে বসে রয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা অনেকেই আসো, লাইক দিচ্ছ না, একটা করে লাইক দিয়ে দেয়, ভিডিওটা দেখা শুরু করো প্লিজ, অনুরোধ রইল তোমাদের কাছে। আর হ্যাঁ, একটা কথা বলি, আমার এখন নেটের সমস্যাটা মিটে গেছে, আমার এখন আর কোনো নেটের সমস্যা নেই। তো আমি সেই জন্য সবার ভিডিওই দেখতে পাচ্ছি, আমি এসেছিলাম এদিকে একবারে, কিন্তু দেখছিও, কিন্তু তারপরেও আমার ভিডিওতে লাইক করছে 3 থেকে 4টে কি 5টা 6টা, তার ওপরে আর যাচ্ছে না। তো এবার থেকে আমি ভেবেছি আমি আর কারোর ভিডিও যেতে যাব না দেখতে। যেই কয়জন আমার ভিডিও রোজ দেখবে, শুধু তাদের ভিডিওটাই আমি দেখবই। 3-4 জন যে দেখবো, 3-4 জনের ভিডিওই আমি দেখে আসবো, তাছাড়া আমি আর কারোর ভিডিও দেখতে যাব না। তো দেখো, তারপরে আমরা চলে এসেছি ওখান থেকে আমাদের ভিডিও অফিসে এসেছি। আমার সঙ্গে যে বৌদি এসছে, বৌদির লক্ষ্মীর ভাণ্ডারের কিছু কাগজপত্র জমা দিতে এসেছিলো, তো সেখানেই এসেছি। তো এখানে এসে না অনেকটা দেরি হয়ে গেছে, মানে বৌদি ব্যাংকের বই আনতে ভুলে গেছে। তো তারপরে যে ফোন করছে, ফোন করে ব্যাংকের বই ছবি নিল, এইসব করতে করতে আধা ঘন্টা এখানেই লেগে গেছে, আধা ঘন্টার ওপরে 45 মিনিট এখানেই লেগে গেছে। তো যাই হোক, এখান থেকে এই কাজটা মিটিয়ে আমরা এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি, মানে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ছি। তো বাড়ির দিকে রওনা দেবো বলতে কি, গাইঘাটায় আসবো, এটা হচ্ছে চাঁদপাড়াতে। ওই জলছাপা যেটা, ওইটা কত? 150 টাকা। বাড়ির দিকে রওনা দেবো, আর এই হাত সুতিরটা সবাই জানে 70 টাকা। তারপরে সেখান থেকেই আমার কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করব, করে ওই যে নিচের ডিজাইন থেকে নিয়েছি বৌদি। তো এই দেখো, এই দোকান থেকে আমরা নিচেরগুলো ওই প্রিন্ট আউট করে বের করেছিলাম, এই দোকানটা থেকেই। তো যাই হোক, তারপর দেখো আমি চলে এসেছি আমাদের গাইঘাটা বাজারে। গাইঘাটা বাজারে এসে, এটা হচ্ছে মিউজিয়াম, ব্লাউজের লাল সাদা শাড়িটা। তো এখান থেকে আমার মায়ের জন্য দুটো ব্লাউজ নিলাম, ওই নর্মাল মোটামুটি দাম, ঠিক আছে, আর ব্লাউজের কোয়ালিটি ভালো। এই যে এনার হাতে যে দেখছি, এই ব্লাউজ দুটো নিয়েছি মায়ের জন্য, একটা বাড়িতে পরবে সব সময়, তো সেটার দাম নিয়েছে 70 টাকা, 6টা ব্লাউজ। 6টা বলতে গ্লাস নয়, গ্লাস থেকে যে ছোট সেটা। আর একটা তোলা ব্লাউজ নিয়েছি, সেটার দাম নিয়েছে 140 টাকা। আর তার সঙ্গে দেখো, এই যে আমার ছেলের বিছনার ওই ওটার নাম কি, আমার না মনে থাকে না, বিছনায় পাততে হয় যে কাগজটা, সেটা ছিঁড়ে গেছিলো,
তো ওয়াল ক্লক না কি একটা বেশ বলে, আমার নাম ঠিক মনে নেই। তো সেটাই আমি নিয়ে নিলাম। এটার দাম নিয়েছে 100 টাকা। 100 টাকা ভিডিও করলে অসুবিধা নাই তো? ভিডিও করলে অসুবিধা নেই তো? আগেরটাও না ওই আকাশি কালারই ছিল, আমি ছাড়ি তো ওই জন্য। তো আকাশি আর ওই একটাই ছিল, দুটো ছিল, তো ওইটা বেশ ভালো লাগলো না, তাই আকাশিটাই নিয়ে নিলাম। তো তারপরে দেখো এই দোকানে এসেছি। আমার ছোট মিক্সার বাটিটা খারাপ হয়ে গেছে না, অনেকে পছন্দ করে না, অনেকে রেগে যায়, জিজ্ঞাসা করে না ভালো পড়েই ছিল ঘরে। তো এখন যেহেতু ছেলে খাবার রান্না করতে হয় না, আমি অত বড় খাই না, সব বড় প্রেশার কুকার, তো ওই জন্য ওই ছোটো প্রেশার কুকারে খারাপ হয়ে গেছিলো, তো সেই ঢাকনাটাই ঠিক করতে এসেছি। তো দিয়ে গেছিলাম, দিয়ে তারপরেই গেছি চাঁদপাড়া, বললাম ঠিক করে রাখতে, তো উনি হয়তো ঠিক ভুলে গেছিলো, বললো যে তোমরা আসবে দেরি করে বললো, তাই আমি আর করিনি। কিন্তু না, আমি ওটা বলে দিই না, বয়স্ক মানুষ, তো আর তর্ক করলাম না, কী বলবো বলো, আমি দাঁড়িয়ে থাকলাম। আসলে টেনশন হচ্ছিলো, ছেলেকে রেখে গেছে না, ওই জন্য টেনশন হচ্ছিলো। 3 ঘন্টা আমি বাড়ির বাইরে, 3টে ঘন্টা বাড়ির বাইরে, ছেলেকে 3 ঘন্টা মাই রেখেছে। তো যাই হোক, উনি ঠিক করে দিচ্ছে, আর ওনাদের কাছে পারমিশন নিয়েই আমি ভিডিওটা করছি, কেননা অনেকে তো পছন্দ করে না। তো ওনাদের কাছে পারমিশন নিয়ে ভিডিওটা করলাম, বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো উনি দেখো সেটা ঠিক করে দিচ্ছে, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বাড়িতে আমি ছেলেকে রেখে এসেছি বলে ওই জন্য খুব টেনশন হচ্ছিলো, আমি খুবই টেনশন করছিলাম। 3টে ঘন্টা বাড়ির বাইরে, এখানে এসে অনেক দেরি হয়ে গেল। প্রথমত ভিডিও অফিসে গিয়ে 40-45 মিনিট লাগলো, এখানে এসে অনেকটা টাইম লেগে গেল, প্রায় আধা ঘন্টার মতো। তারপরে দেখো টোটো করে বাড়ির দিকে রওনা হলাম। আর আমি যে ভিডিও করছি, তো তাই হাসাহাসি করছে সবাই যে আমি ভিডিও করছি। আসলে আমার এই জন্যই খুব লজ্জা করে, রাস্তাঘাটে বেরিয়ে আমি খুব একটা ভিডিও করি না, খুব লজ্জা করে। তো এরা নিজেদের মধ্যেই ছিল, মানে গ্রামেরই লোকজন, চেনা জানা ছিল, তো ভাবলাম একটু ভিডিও করি, তবুও হাসাহাসি করছিল, আর কি করা যাবে বলো। তো তারপরে দেখো এই যে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে আসছি, সারা দিন আজকে বৃষ্টি হলো। তো বৃষ্টির মধ্যেই গেছিলাম, কিন্তু অনেক দরকারি জিনিস ছিল না, তো ওই জন্য বৃষ্টির মধ্যেই গিয়েছিলাম। তো আমি আর বৌদি তোমার অটো থেকে নেমে বাড়ির এক ছাতার নিচে হাঁটতে হাঁটতে বাড়ি এলাম। তো দেখো এই যে কিনেছি ল্যাক্টোজিন 2 নিয়েছি, ওকে না MMS এটাই খাওয়াতাম নার্সিংহোমে যখন ও হয়েছিল, তো ওখান থেকে লিখে দিয়েছিল MMS ওটাই, তো ওটা খাইয়েছি, কিন্তু ওটার একটু দাম বেশি, ওটা পেরে উঠছি না বলে তো ওই ল্যাক্টোজিনটাই কেনা ধরলাম। বেশ কয়েকটা ল্যাক্টোজিন খাইয়েছি, এটা নিয়ে মনে হয় 4টে হবে। তো ল্যাক্টোজিন আর নেস্টম খাওয়াই। আর তার সঙ্গে দেখো এটা কিনেছি মায়ের জন্য, এটা কিনেছি বেটনাভেট C।